ফেডারেশন ডিরেক্টর্স গিল্ড সংঘাতে গত শুক্রবার থেকে উত্তাল ছিল টলিপাড়া। পরিচালক রাহুল মুখার্জির ওপর কর্মবিরতি এবং নিষেধাজ্ঞা জারি করা নিয়ে যে সংঘাত শুরু হয় তা আরও বড় আকার ধারণ করে। দুই পক্ষই একাধিক ইস্যু জনসমক্ষে তুলে ধরেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বারংবার বৈঠকে বসে ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ড শেষ অবধি যে সিদ্ধান্তে উপনীত হয় তা হল আইন জানা কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য এবং মধ্যস্থতা ছাড়া কাজ এগোবে না। তবে তারপর জল গড়ায় আরও অন্যদিকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেন টলিপাড়ার সিনিয়র ব্যক্তিত্বরা এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী রাহুল মুখার্জির ওপর সমস্ত ব্যান উঠিয়ে দেওয়া হয় এবং আবারও কাজ শুরু হয় টলিপাড়ায়। কাল চেনা ছন্দে ফিরল টলিপাড়া। বিভিন্ন স্টুডিওতে গিয়ে আমরা খোঁজ খবর নিলাম কেমন লাগছে কলাকুশলীদের এবং অভিনেতা অভিনেত্রীদের এই জট কাটিয়ে শুটিং ফ্লোরে এসে। শুটিং তো বন্ধ ছিল দুদিন, ঠিক আছে, সবার জন্যই সেটা খারাপ, কারণ কোনো মানুষের কিছু মানুষের কিছু টেকনিশিয়ানের বা কিছু ডিরেক্টরের কিছু বক্তব্য ছিল, সেটা নিয়ে তারা এসছে, তাই জন্য কিছু দিনের জন্য শুটিং বন্ধ রাখা হয়েছিল। সমস্যা হবেই, সমস্যার সমাধান করতে হবে, সমস্যা নিয়ে এগিয়ে চলা যায় না, এটা সত্যি কথা। এবং তা আমার একটাই কথা যে তার জন্য কোনোভাবেই যেন শুটিং না হ্যাম্পার হয়। শুটিংয়ের জন্য মানে এটা অবশ্যই যে সবার পেটের ভাত, আমি এটা ফোনেও একটা ইন্টারভিউতে বলেছি যে সবার পেটের ভাত মারা যাচ্ছে, তার থেকেও বড় কথা আমরা সিনেমা ভালোবাসি, আমরা শুটিং ভালোবাসি, শুটিং করতে চাই। শুটিংয়ে না গেলে মানে একদিন না গেলে মনে হয় ছুটি, কিন্তু দুদিন না গেলে মনে হয় যেন বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, যে হ্যাঁ ঠিক আছে চলো। এবং বন্ধ থাকার ছুটির মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, যে ছুটি মানে তো জানি যে কাল পরশু দিনকে খুলে যাবে বা তারপরের দিন খুলে যাবে, বা এক সপ্তাহ ছুটি পেয়ে গেছি, চলো হলিডে কাটিয়ে এলাম, তারপরে আবার সেই শুটিংয়ে যাব। বন্ধ মানে তো স্ট্রাইক, বন্ধ মানে তো মনে হয় যেন শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, ওটা একটা কেমন। আর বেঙ্গল আর বাঙালি যেভাবে ইন্ডিয়ান সিনেমার ওপরে প্রভাব ফেলেছে গত 100 বছর ধরে, এবং বাঙালি ফিল্ম মেকাররা, বাঙালি মানুষরা প্রত্যেকেই, তো সেক্ষেত্রে বাংলায় সিনেমা চলা খুব ইম্পর্টেন্ট। বাংলায় সিনেমা অনেক কমে গেছে, বাংলায় সিনেমা চলা, বাংলার সিনেমা চলা খুব ইম্পর্টেন্ট, বাঙালিদের সিনেমা চলা খুব ইম্পর্টেন্ট। তো আমি চাইবো যে শুটিং চলতে থাকুক এবং সিনেমার উন্নতি হোক, সিনেমার ভালো হোক, যা সমস্যাই হোক না কেন, যাদেরই সমস্যা হোক না কেন, সমাধান হয়ে যেন সিনেমার উন্নতি হয়। দেখো, একটা জায়গায় কাজ করতে গেলে অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, মিসকমিউনিকেশন হয় দিনের পর দিন। আমরা সবাই একটা পারফেক্ট এনভায়রনমেন্টে কাজ করতে চাই, অ্যাক্টার্স, ডিরেক্টর্স, টেকনিশিয়ানস, এভরিওয়ান। তো বাট নাথিং ইজ পারফেক্ট, বাট আমরা চেষ্টা করি পারফেক্ট করে তোলার। তো সেইটা লড়াই, সেটা জায়গা থেকে তুমি একরকম জিনিসটাকে দেখছো, আমি একরকম জিনিসটাকে দেখছি, আমি আমার কমফর্ট জোনে, তুমি তোমার কমফর্ট জোনে দেখছো, বাট সেখান থেকে একটা তো বেস গ্রাউন্ড থাকা দরকার সব জায়গায়, যেখানে হ্যাঁ তুমি একটু অ্যাডজাস্টমেন্ট করলে, আমি একটু অ্যাডজাস্টমেন্ট করলে, তাহলে সবাই বেস্ট পেলাম, বা সবাই কিছুটা হয়তো একটু অ্যাডজাস্ট করে কিছুটা তো হারালাম। তো ওইটা নিয়েই লড়াই। তো সেই জায়গা থেকে আলটিমেটলি ইন্ডাস্ট্রি ভালোর জন্যই, এটা মানে সবার ভালোর জন্যই, মানে সবাই ভালোভাবে থাকবে। তো আমার মনে হয় দরকার ছিল হয়তো, বাট সব কিছু ডেস্টিনি একটা সময় থাকে, তো এই সময় এটা এইভাবে হওয়ার ছিল বলে এটা হয়েছে। তাহলে কি দেখতে পাবো না মানে কতদিন নন টেলিকাস্ট থাকবে? মানে দর্শকদের ক্ষেত্রে এইটা, মানে আমাদের তো কাজ যদি বন্ধ হয়, যে টেলিকাস্ট যদি না হয়, চ্যানেলের লস, রেভিনিউ আসবে না থ্রু অ্যাড যেটা আসে, সেখান থেকে প্রডিউসার, সেখান থেকে আর্টিস্ট, সেখান থেকে টেকনিশিয়ান, তো এটা লসটা কিন্তু সবারই কম বেশি হলেও। তার থেকে বেশি হচ্ছে রেসপন্সিবিলিটি, দর্শকদেরকে না দেখাতে পারাটা। ফিল্মের হতো ব্যাপারটা আলাদা, যে আজকে করলাম না কাল করলাম বা এক সপ্তাহ বাদে করলাম, বাট টেলিভিশন হচ্ছে ডে টু ডে মিডিয়াম, তো সেখানে এটা রেসপন্সিবিলিটি জায়গা থাকে। তো সেখানে দর্শকদের একটা অভ্যেস, একটা সময় বার করে এই শোটা এই সময় টিভির সামনে বসে দেখবো, তারা দেখতে পাবে না, তো তাদের একটা ভয়, দেখতে পাবো না আবিরকে, দেখতে পাবো না পেগমকে, দেখতে পাবো না বধুয়া, দেখতে পাবো না। তো এরকম আর কি কমেন্টস পেয়েছি। এইটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আদৌ কি হবে, আমরা দেখতে পাবো তো, মানে কন্টিনিউ চলবে তো। আমাদের কিছুটা ব্যাংকিং ছিল, বা জানি না আদৌ কতটা কি হতো। আমি শুধু একটাই কথা বলেছি, হোক তোমরা যেটা আশা করো, আমরাও চাই যে শুটিংটা শুরু হোক, আমরা শুটিং করতে চাই, বাকিটা তো সব আপনাদের হাতে ছিল। কাজ বন্ধ থাকলে তো কারোই ভালো লাগে, মানে এরকম তো আমরা সরকারি চাকরি করি যে কাজ বন্ধ আছে তাও মাস গেলে মাইনে ঢুকবে, সেরকম তো ব্যবস্থা নেই। হয়তো যারা আমরা, আমি কিংবা প্রত্যেকটা প্রজেক্টে হিরো যারা থাকে, তাদের হয়তো তাও একটা কন্ট্রাকচুয়াল থাকে, কিন্তু বাকি অভিনেতা সেটাও থাকে না, কিন্তু সেটা তো দীর্ঘদিন নয়, সারা জীবনের জন্য নয়। আর সবথেকে বড়ো কথা আমার মনে হয় যে এইগুলোর একে তো একটা সময় পরে গিয়ে কোনো মানে দাঁড়ায় না, আলটিমেটলি সেই সব ঠিকই করে দিতে হয়। তো যতটা নিজেদের ইগোগুলো সরিয়ে আমরা একটু সবাই মিলে কাজ করতে পারি, সেটা কাম্য। এবং আরও একটা বড় বিষয়, আগেকার দিনে আমি দেখতাম যে, গল্পও শুনেছি যে টেকনিশিয়ান আর অভিনেতাদের মধ্যে না অদ্ভুত সখ্যতা ছিল,
যত এইরকম সিচুয়েশান তৈরি হবে আমার সেই সক্ষতা ধীরে ধীরে ইগোর পাহাড় এত বড় হবে যে সেটা একটু খারাপের দিকেই যাচ্ছে, সেটা হওয়া উচিত নয়। এবং এটাই মানে শুড নট, আবার আগে থেকে যেন সমস্ত ঠিক হয়, আমরা সবাই খুশি আজকে আবার কাজ শুরু হয়েছে, এতটুকুই। ঝামেলা হতেই পারে, তো আমরা এটা সবসময় মনে করি আমরা একটা পরিবার, তো আমার পরিবারেও আমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হতে পারে, আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে, তার মানে এই নয় যে কোনো কিছু বন্ধ হয়ে যাবে বা কাজ বন্ধ হবে, সেটা কখনোই কাম্য নয়। উভয় দিক থেকেই ক্ষতি, সেটা আমাদের দিক থেকেও ক্ষতি, টেকনিশিয়ানদের দিক থেকেও ক্ষতি। হ্যাঁ, একটা কিছু সমস্যা তৈরি হয়েছিল, বাট আমরা জানতাম যে খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে, কারণ এইটুকু বন্ডিং রয়েছে আর্টিস্ট, ডিরেক্টর, টেকনিশিয়ান প্রত্যেকের মধ্যেই, তো প্রত্যেকের প্রয়োজন, একে অপরের পরিপূরক আমরা। তো ভালো লাগছে যে তাড়াতাড়ি মিটলো জিনিসটা, এবং আশা রাখবো যে যেন এরকম পরিস্থিতি আর দ্বিতীয়বার না তৈরি হয়। অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যারা যারা সবথেকে বেশিভাবে দাঁড়িয়েছে, বুমবাদা, দেবদা, এটা ভীষণ বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছিল এটা মেটাবার জন্য, তো সবার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ভালো লাগছে আবার, কারণ এটাই তো আমাদের জায়গা, এটাই কাজের জায়গা, এটা সবথেকে ভালোবাসার জায়গা, সেখানে তাড়াতাড়ি ফিরে আসতে পেরেছি, এর থেকে আনন্দের কী হতে পারে। দুদিন আমাদের গ্যাপ ছিল, শুটিংটা তো প্রচণ্ডভাবে মিস করেইছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের শুটিংটা না একটা অদ্ভুত কাজের জায়গা, যেখানে এভরি ওয়ান ইজ নিডেড, মানে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা এন্টিটি, প্রত্যেক কটা ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট। এবং এই যে দুদিন আমাদের গ্যাপ ছিল, এটাতে তো একটা জিনিস পরিষ্কার আপনাদের কাছে, আমাদের কাছে তো আমরা জানতামই বরাবরই, যে এভরিওয়ান ইজ ইনডিসপেন্সেবল, প্রত্যেক কটা ডিপার্টমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং নিজেদের মধ্যে হ্যাঁ একটুখানি হয়তো মতের অমিল হয়েছিল ঠিকই, বাট সেটা যে মিটে গেছে, সেটা মিটে যাবে, যেটা নীল বললো যে আমরা জানতাম মিটে যাবে খুব শিগগিরই, এবং ভালোভাবেই মিটেছে, সব দিকটা বজায় রেখেই আর কি মেটানো হয়েছে। অ্যান্ড সবচেয়ে যেটা ভালো লাগছে যে মনে হচ্ছে যে আমাদের আবার রিউনিয়ন হয়েছে, মেকআপ রুমের পরিবেশটা আস্তে আস্তে ক্যামেরা ঘুরলে বা এখনই যদি একটু প্যান করো তোমরা দেখতে পাবে, একটু আগে মানে আমরা খেলাধুলা করছিলাম লিটারেলি, এখানে প্রচুর রিলস বানালাম, কারণ আমরা উনো খেলছিলাম, হ্যাঁ ফুটবল, ব্যাট বল ওইসব না, আমরা উনো খেলছিলাম, কিন্তু না উনোর মধ্যে দিয়ে কুস্তি হচ্ছিল, বিশেষ করে মিশমি, দেবু, রশনি আর রশ্মিতা, এদের মধ্যে একটা মারপিট, না 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 রণ খুব সুন্দর, মানে উনো কার্ডসের ছবি টবি তুলে আমাদের দেখাচ্ছিল কার হাতে কি কাজ, তো এই সব মিলিয়ে ওই যে মিলিয়ে মিশিয়ে একটা যে ব্যাপার সেটাই হচ্ছিল, তো খুব এনজয় করছি। যেন এই সব রিজনসে হ্যাঁ ব্রেকের জন্য টানা অনেক দিন শ্যুট হয়েছে, সেই কারণে একটা দিন সেই পার্টিকুলার প্রোডাকশন বা ইউনিট অফ থাকলো, দ্যাট ইজ ওকে, কিন্তু আর যেন ঝামেলা না হয় সেটা আমরা সবাই চাই, সুস্থভাবে কাজ করতে চাই। রশনি? হ্যাঁ, আমি আগে আমাদের সিনিয়রদের দেবো, মিশমি প্লিজ। সিনিয়রদের না, কাজ বন্ধ হলে যেটা হয় সেটা হচ্ছে শুধু মানে আর্টিস্ট বা টেকনিশিয়ান বলতে না, মানে সিরিয়ালে যেটা হয় মানে ব্যাংকিং থাকে না মোস্টলি আমাদের অনেক শোয়ের, তো সেখানে চ্যানেলেরও লস, প্রযোজকেরও লস, সো কাজ বন্ধ হওয়াটা উচিত নয় ডেফিনেটলি। আর ঝামেলা হয়তো একেবারেই নয়, হ্যাঁ মানে সলিউশন তো কথা বলে বের করা উচিত, মানে স্ট্রাইক ডাকাটা উচিত না, বিকজ এভরিবডি ইজ অ্যাট দ্য লুজিং এন্ড। সো শুরু হয়ে গেছে, এটাই আমরা মানে আমরা খুব খুশি, আমাদের মেজাজ দেখে আজকে বোঝা যাচ্ছে যে আমরা খুবই খুশি। তো ডেফিনেটলি মানে আমি আশা করবো এটা যেন মিটমাট হয়ে যাক, আর পরবর্তীকালে কোনো স্ট্রাইক যেন না হোক এটার জন্য। কেন? আমি এটাই বলবো যে আমি খুব খুশি যে আমি আবার ফ্লোরে ব্যাক করেছি, এবং সবার সঙ্গে আমি সহমত, নীলদা, রণ, শ্রীতমাদি, মিশমি, ওরাও যদি বলবো তাদের সঙ্গে সহমত। আই এম ফিলিং রিয়েলি গুড যে এত মানে কিছু সময়ের জন্য, 2 দিন আই থিঙ্ক, তারপরে আমরা শুটিং ফ্লোরে এসেছি। নীলদা, শ্রীতমাদি আর রণ মানে মানে আচ্ছা রণজয় দা, রণজয় বিষ্ণু দা, আমি আমার হাসি সব কথা বলে দিয়েছে। আই থিঙ্ক আমি খুব খুশি, আমি ব্যাক। আমি কাজ না করলে আমার মনে হয় আমরা সবাই অ্যাকচুয়ালি আর বাড়িতে বসে খুব বোর হই, আমরা অভিনয়টা ছাড়া তো আমরা কিছু করতে পারি না, আর ভাবতেও চাই না, তো মানে হ্যাঁ অভিনয়টা মেজরলি আমরা খেললি আজকে খুব ভালো। ভাই তুমি আমাকে কি বলছো? চিটিং করেছি? কোথায় করেছি? চিটিং করেছি, ওরা দুজনেই চিটিং করেছে।
হ্যাঁ, তো আমি খুবই খুশি, আমি আবার ফ্লোরে ব্যাক করেছি, এইটুকুনি বলবো। আর আমি মাইক্রোফোনটা উনো এক্সপার্টকে দেবো প্রথমে, দেবজ্যোতি রায় চৌধুরী। আমি বলছি যে খুব ভালো লেগেছে যে এতদিন পরে 2 দিন ছুটি ছিল, তারপরে এসেছি, তো আমরা সবাই মিলে মজা করছি। ব্যাপারটা হলো আমরা অনেক অনেক তাড়াতাড়ি চলে এসেছি মনে হচ্ছে, তাই জন্য আমরা যেহেতু 2 দিন আসিনি, তো তাই জন্য আমাদের একটু আগেই কল টাইম দিয়ে দিয়েছে, খেলাধুলা করে আমরা সিনে যাব এরকম একটা সময় দিয়েছে, তো খুব মজা লাগছে। দারুণ দারুণ দারুণ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।